বাহ, এবারে তো দেখি টমেটোগুলো খুব বড় হয়ে গেছে। গোটা বাগান যেন টমেটোতে ভরে গেছে। যাই, ঝুড়িতে করে টমেটোগুলোকে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে আসি। বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে আজকের মতো চাল ডাল কিনে নিয়ে আসবো। ওগো, কোথায় যাচ্ছ? একটু দাঁড়াও তো। কোথায় আর যাব গিন্নি, জানোই তো টমেটোগুলোকে নিয়ে বাজারে যাচ্ছি। যাই, টমেটোগুলোকে বিক্রি করে সংসারে যা যা লাগবে তা নিয়ে আসি। সংসারে কি কি লাগবে সেগুলো মনে আছে তো তোমার? কি যে বলো না তুমি, মনে থাকবে না কেন? সংসারে চাল ডাল আর কি যেন বললে? এইটা দেখবে আবার ভুলে গেছো। শোনো, চাল ডাল আর লবণ আনতে হবে। আর একটা কথা শোনো, ওই টমেটো বিক্রির টাকা দিয়ে এত কিছু তুমি আনতে পারবে না। এই নাও, এই বেগুনগুলো আমি ওই পাশের বাগান থেকে নিয়ে এসেছি। তুমি এগুলো নিয়ে বাজারে যাও, দেখবে বাজারে গিয়ে টমেটোর পাশাপাশি বেগুনগুলো ভালো দামে বিক্রি করতে পারবে। কথাটা তুমি মন্দ বলনি গিন্নি। আরে জীবন যে, টমেটো ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? আর বলো না বুড়িমা, বাজারে যাচ্ছি টমেটো আর বেগুন বিক্রি করতে। আমাদের বাড়ির পাশের উঠানে টমেটো আর বেগুনের বাগান করেছি, সেখানে অনেক টমেটো আর বেগুন হয়েছে, সেগুলোকে বিক্রি করতে বাজারে যাচ্ছি। কি, টমেটো আর বেগুন? বেগুন ভাজা আর টমেটো ভর্তা কি যে ভালো লাগে সেটা তোকে বোঝাতে পারবো না। বলো কি বুড়িমা, তোমার তাহলে টমেটো আর বেগুন খুব প্রিয়? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে কিছু টমেটো আর বেগুন দিচ্ছি। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই তো বাবা, আমি তোর কাছ থেকে বেগুন আর টমেটো কিনতে পারবো না যে। কি যে বলো না বুড়িমা, আমি তোমার কাছ থেকে টাকা কেন নেব বলো তো? এগুলো তো আমার বাগানের সবজি, তাই তোমার থেকে আমি কোনো টাকাই নেব না। এগুলো তোমাকে আমি এমনি দিয়ে দিচ্ছি। আরে, টমেটো আর বেগুনগুলোকে দেখতে খুবই বড় দেখাচ্ছে। শোন শোন জীবন, আমি কিন্তু তোর এই টমেটো আর বেগুনের দাম পরে দিয়ে দেব। তুই তাহলে এখন বাজারে যা, বেশি দেরি করলে কিন্তু বাজারে হাট ধরতে পারবি না। হ্যাঁ বুড়িমা, তুমি ঠিকই বলেছ, তাহলে এবারে আমি যাই। কি গো জীবনদা, আজকের দেখছি সবজি বিক্রি করতে চলে এসেছো। তা আজকের কি মাছ ধরতে পারোনি নাকি মাছ পাওনি, কোনটা? হ্যাঁ রে রতন, আজকের কোনো মাছ ধরিনি। আমার বাড়ির উঠানে কিছু টমেটো আর বেগুনের বাগান করেছিলাম, ওখানে অনেক টমেটো আর বেগুন ধরেছে, সেগুলোকে বিক্রি করতে নিয়ে এসেছি। আরে বাহ, যার বাড়ি খাল পারে তাকে দেখেছি সবসময় মাছ বিক্রি করতে, আজ হঠাৎ সবজি বিক্রি করতে এসেছে, দেখে খুব অবাক হলাম। অবাক হবার কিছু নেই রতন, আজ সবজি বিক্রি করছি, কাল আবার মাছ নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তোমার তো আবার খাল পাড়ে বাড়ি, যখন ইচ্ছা তখনই মাছ ধরতে পারো। তোমার মতন ওই রকম খাল পাড়ে বাড়ি থাকলে দেখতে মাছ ধরে একেবারে মাছের বন্যা বইয়ে দিতাম। এই যে দাদা, এই মাছের দাম কত? এটা 200 টাকা কিলো। বলুন আপনাকে কত কিলো দেবো? কি, 200 টাকা কিলো? না না, এত দাম দিয়ে মাছ খাওয়া যায় নাকি? আরে ওদিকে ওই তো কিছু টমেটো আর বেগুন দেখছি, আজকে টমেটো ভর্তা আর বেগুন ভাজা খাবো, আজ আর মাছ কিনবো না। এই যে দাদা, আমাকে 1 কিলো টমেটো আর 1 কিলো বেগুন দাও তো। আচ্ছা ঠিক আছে, এখনই দিচ্ছি, একটু অপেক্ষা করুন। এই নাও দাদা তোমার টাকাটা। এই জীবনে দেখছি একেবারে রাজকপাল, এ তো কপাল নয়, যেন একেবারে গোপাল। এ যখন মাছ নিয়ে আসে সেই মাছ সাথে সাথে বিক্রি হয়ে যায়। আবার আজকের কিছু সবজি নিয়ে এসেছে, সেই সবজিগুলো আবার মানুষ ভিড় করে কিনে নিচ্ছে।
আর এদিকে আমি সেই কখন থেকে বসে আছি, একটা মাছও বিক্রি করতে পারছি না। না না, এই জীবনের জন্য আমি ভালো মতো মাছ বিক্রি করতে পারি না। একে এখনই না থামালে আমার এই মাছের ব্যবসায় একেবারে লাল বাতি জ্বলে যাবে। এই জীবনের কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। গিন্নি, আজকের কি রান্না করেছো? আজকের তো বাজার থেকে চাল ডাল আর লবণ ছাড়া কিছু আনতে পারিনি। আরে তাতে কি হয়েছে শুনি? আমার যা প্রয়োজন ছিল আমি তোমাকে তাই আনতে বলেছি, তুমিও তাই এনেছো। বাকি সব আমি নিজেই জোগাড় করেছি। বাকি সব তুমি নিজে জোগাড় করেছো মানে আজকের কি রান্না করেছো বলো তো তুমি? কেন? আমাদের বাড়ির সামনেই তো নদী। তুমি বাজারে যাবার পর আমি নদী থেকে কয়েকটা মাছ ধরে এনেছি, আর বাগান থেকে কয়েকটা বেগুন আর টমেটো নিয়ে সেই মাছগুলোকে রান্না করেছি। আরে বা গিন্নি, দারুণ করেছো তো। সবজির সঙ্গে মাছ জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। দাও দাও, তাড়াতাড়ি খেয়ে নি। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বেড়ে আনছি। এই তো জীবনের টমেটো বাগান। প্রথমে টমেটো বাগান নষ্ট করব, তারপর জীবনের বেগুন বাগানটা নষ্ট করব। দাঁড়া, জীবনের টমেটো আর বেগুন বাগানের 12টা আমি এক্ষুনি বাজিয়ে দিচ্ছি। কাল দেখব বাজারে তুই কি বিক্রি করতে যাস। জীবন, তোর বাগানে 12টা বাজানো শেষ। এবারে তোর মাছ ধরা জালের 12টা বাজাবো। তুই না ধরতে পারবি মাছ আর না করতে পারবি সবজি বিক্রি। এরপর থেকে বাজারে আমি একাই মাছ বিক্রি করব। হাই হাই, এ আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো! এসব আমাদের কি হয়ে গেল? এখন থেকে আমাদের সংসার কিভাবে চলবে গো? আমাদের যে সব শেষ হয়ে গেল। কেঁদো না গিন্নি, কেঁদো না। যা হবার ছিল তা হয়ে গেছে। এখন কেঁদে আর কি হবে বলো? দেখি নতুন কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। ওগো, তুমি নতুন ব্যবস্থা কিভাবে করবে? আমাদের হাতে তো এত টাকাও নেই যে নতুন একটা জাল কিনবো। টাকা পয়সা ছিল না বলেই তো এই খাল পাড়ে এসে বাড়িটা নিয়েছিলে। এখন আমাদের সব শেষ হয়ে গেল গো। গিন্নি, তুমি আর কান্না করো না। আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। কি জীবন, কেমন আছিস? আর এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? আর বলো না বুড়িমা, আমার যে সব শেষ হয়ে গেছে গো, সব শেষ হয়ে গেছে। আরে আরে, মন খারাপ করিস না। কি হয়েছে আমাকে খুলে বল। কি আর বলবো বুড়িমা, কালকে রাতে কে যে আমার টমেটো গাছ আর বেগুন গাছগুলোকে উপড়ে ফেলে দিয়েছে। সাথে মাছ ধরবার যে জালটা ছিল সেটাও চুরি হয়ে গেছে। এইসব তুই কি বলছিস জীবন? তোর ওই খালপাড়ের বাড়িতে কোন চোর গিয়ে এইসব করলো? না না, এটা কোনো চোর হতে পারে না। এটা নিশ্চয়ই তোর কোনো শত্রুর কাজ। শত্রু? কিন্তু আমার তো কোনো শত্রু নেই বুড়িমা। তাহলে কে করতে পারে এই কাজ? শোন জীবন, চোর হলে সে তোর জাল চুরি করে পালিয়ে যেত। এইভাবে তোর বেগুন গাছ আর টমেটো গাছ উপড়ে ফেলতো না। তুই একটা কাজ কর, আমার ঘরে একটা জাল আছে, ওই জালটা দিয়ে তুই মাছ ধর। আর তোকে একটা বুদ্ধি দিচ্ছি, এদিকে আয়। আরে এ কি দেখছি আমি? জীবন দেখছি আজও মাছ নিয়ে বাজারে এসেছে বিক্রি করবার জন্য। কাল রাতে তো আমি ওর জালটা চুরি করে নিয়ে এসেছি, তাহলে ও মাছ ধরলো কিভাবে? আজ রাতে গিয়ে দেখতে হবে জীবন নতুন জাল কোথায় পেল। গিন্নি, তোমার কথা মতো কাজ হবে তো, নাকি আমার এই জালটাও চুরি হয়ে যাবে? আরে না না, তুমি এত চিন্তা করো না গো। দেখবে আমার বুদ্ধি ঠিকই কাজে দেবে। এখন তোমাকে একটু সজাগ থাকতে হবে, বুঝলে? জীবন, দেখবো এবারে তুই কিভাবে মাছ ধরিস। তোর এই জালটাও আমি হাওয়া করে দেব। ওরে বাবারে, মরে গেলাম রে। আমার পাটা একেবারে গেল রে, গেল। আমার পাটা একেবারে ফুটো হয়ে গেল। ছি 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 রতন,
তোর কাছ থেকে আমি এটা একদম আশা করিনি। শেষে কিনা তুই আমার বেগুন বাগান আর টমেটো বাগানের পাশাপাশি আমার জালটাও চুরি করেছিস তুই। তোর মতো এত নিচু মনের মানুষ আমি জীবনেও দেখিনি। দাঁড়া, তোর ব্যাপারে আমি মোড়ল মশাইয়ের কাছে নালিশ দেব। ক্ষমা করে দাও দাদা, আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও দাদা। এমন ভুল আমি আর কখনো করব না দাদা, আমাকে ক্ষমা করে দাও। যা, তোকে ক্ষমা করে দিলাম। আর মনে থাকে জানো, পরের বার থেকে এমন ভুল করলে তোকে আর ক্ষমা করব না। মোড়ল মশাইয়ের কাছে তোর ব্যাপারে নালিশ দেব। যা, ভাগ এখান থেকে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।